সো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার চ্যানেলে 3000 প্লাস ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে চ্যানেলে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়, মানে হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটন চলে এসেছে। আমি এখানে ক্লিক করলে আমার চ্যানেলটি হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আগে জেনে নেই যে হাফ মনিটাইজেশন করলে ইউটিউব আমাদেরকে কি কি ফিচার্স দিয়ে থাকে। হাফ মনিটাইজেশন করার পর ইউটিউব আমাদেরকে 3টি ফিচার্স দিয়ে থাকে। প্রথম নাম্বার হলো মেম্বারশিপ, 2 নম্বর হলো সুপার থ্যাঙ্কস, 3 নম্বর হলো শপিং। ঠিক আছে, তো এর মানে কি দেখুন, এই যে মেম্বারশিপের মানে হলো আপনার অডিয়েন্সরা আপনাকে মান্থলি কিছু টাকা দিয়ে আপনার চ্যানেলে জয়েন হতে পারবে জয়েন বাটনের মাধ্যমে। ঠিক আছে, আর সুপার থ্যাঙ্কস হলো ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার অডিয়েন্সরা আপনাকে কিছু টাকা দান করতে পারে, 40 টাকা, 50 টাকা, 100 টাকা আপনাকে যদি দান করতে চায় সে দান করতে পারবে। তো তারপরে এখানে রইল যে শপিং, ইউটিউবের কয়েকটা শপিং অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক যদি আপনার ডেসক্রিপশন বক্সে আপনি দিয়ে থাকেন, সেই লিঙ্কের থ্রু কেউ যদি শপিং করে থাকে তাহলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন, এতটুকুই বাস। তো দেখুন, হাফ মনিটাইজেশন হলে সেই রকম ইনকাম কিন্তু হয় না, কিন্তু এখানে একটা ফায়দা রয়েছে, সেইটা হলো যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনার ড্যাশবোর্ডে এই জায়গাতে কিন্তু ডলার আইকন দেখতে পারবেন। বুঝতে পারছেন, হাফ মনিটাইজেশন হয়ে গেলে আপনি এখানে ডলার আইকন দেখতে পারবেন এবং এখানে মান্থলি কত সাবস্ক্রাইব পাচ্ছেন সেটিও কিন্তু দেখাবে। তো এটা একটা খুশির ব্যাপার, তাই না? টাকা ইনকাম হোক আর না হোক, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে, এখানে ডলার আইকন শো হবে, এখানে মান্থলি কত সাবস্ক্রাইব পাচ্ছি সেটি দেখাবে, একটা খুশির ব্যাপার। কিন্তু আপনারা অনেকেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার সময় অনেকে ভুল করে ফেলেন। যেরকম এখানে আমার হাতে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন দেখতে পাচ্ছেন, আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করার সময় যেই ভুলগুলি করে থাকেন সেই কারণে আপনাদের বাড়িতে এই অ্যাডসেন্স পিনটি আসতে দেরি হয়। তো এই জন্য আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কোথাও ভুল হবে না। কারণ হলো আমি এই চিঠিটি 7 দিনের মধ্যে আমার হাতে পেয়েছি। আপনার অ্যাডসেন্স যখন $10 কমপ্লিট হয়ে যাবে তারপরে এই চিঠিটি অ্যাপ্লাই করা যায়, তো তারপরে এই চিঠিটি আসে। তো আপনারা এখন যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করবেন, এখন যদি সঠিকভাবে গুগল অ্যাডসেন্সটি তৈরি করেন তাহলে আপনার বাড়িতে 7 থেকে 10 দিনের মধ্যে এই চিঠিটি চলে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিও শেষে অনেকে ভুলে যান সাবস্ক্রাইব করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সো দেখুন, আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চ্যানেলটি হাফ মনিটাইজেশন যখন হয়ে যাবে তখন আপনার এই 3টি ফিচার্স ইউটিউব আনলক করে দিবে, আপনি এই 3টি ফিচার্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় এই 3টি ফিচার্সের মাধ্যমে সেরকম কিন্তু ইনকাম করা যায় না, বেশি ইনকাম করা যায় হলো ফুল মনিটাইজেশন করার পর থেকে। ফুল মনিটাইজেশন হয়ে গেলে ইউটিউব আপনার এই 2টি ফিচার্স আনলক করে দিবে। প্রথম নাম্বার হলো ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফিট অ্যাড। ওয়াচ পেজ অ্যাডের মানে হলো এই যে ভিডিওর প্রথমে বা মাঝখানে বা শেষে যে অ্যাডগুলি দেয় সেই অ্যাডের মাধ্যমে কিন্তু ইউটিউব টাকা দিয়ে থাকে। ফুল মনিটাইজেশন করার জন্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে কমপ্লিট করতে পারলে আপনার চ্যানেলে এই যে ওয়াচ পেজ অ্যাড এটি কিন্তু ইউটিউব আনলক করে দিবে। আর আপনি যদি শর্ট ফিট অ্যাড মানে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে 1000 সাবস্ক্রাইব এবং লাস্ট 90 দিনের মধ্যে 100 লাখ ভিউজ নিয়ে আসলে আপনার চ্যানেলে এই যে শর্ট ফিট অ্যাড এটি ইউটিউব আনলক করে দিবে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের চ্যানেলে যেহেতু আমরা হাফ মনিটাইজেশন অ্যাপ্লাই করব, তো তাই জন্য এই যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ইউটিউব এখানে 3টি অপশান দিয়েছে, 1 2 3। ঠিক আছে, তো আমাদেরকে যেটি করতে হবে এখান থেকে 1 নম্বর কাজটি আমাদের করতে হবে, 2 নম্বর কাজটি করতে হবে এবং 3 নম্বর কাজটি সরাসরি ইউটিউব করবে। আপনার চ্যানেলটি যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু এখানে ইউটিউব আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে ঢুকে নেবে। বুঝতে পারছেন? তো প্রথমে কি রয়েছে, রিভিউ বেস্ট টাইমস। তো এই যে এখানে স্টার্ট বাটন রয়েছে, এই স্টার্টের উপর ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। এখানে আর্টিকেল অনেকগুলি আছে, এখানে আপনারা পড়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা সরাসরি নিচে চলে আসব। নিচে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, তো এখানে আপনারা রাইট দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এই যে এখানে যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন।
ক্লিক করার পর সরাসরি এখানে কিন্তু রাইট হয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গেই কিন্তু রাইট হবে। আমার এখানে ইন্টারনেটটি একটু স্লো চলছে। তারপরে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে সেটাই হলো মেন। সো আমাদের 1 নাম্বার স্টেপটি কিন্তু রাইট হয়ে গেছে। তো এবার 2 নাম্বার স্টেপটি কি রয়েছে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এখানে স্টার্ট বাটন রয়েছে, আপনারা সিম্পলি স্টার্ট বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কখনোই ইয়েস করবেন না। আপনার কাছে আগের থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাক না থাক আপনারা কখনোই ইয়েস করবেন না। আপনারা যেটি করবেন, নো আই নেড টু ক্রিয়েট ওয়ান, মানে আমার কাছে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন করে একটা ক্রিয়েট করতে চাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আপনারা নো আই নেড টু ক্রিয়েট ওয়ান এইখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এই যে নিচে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট হয়ে ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসবে এবং আপনার ফোনে যতগুলি জিমেল আইডি আছে সমস্ত জিমেল আইডি এখানে শো হবে। তো এখান থেকে আপনাকে জিমেল আইডি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা অনেকেই ভুল করে থাকেন, সেইটা হলো আপনার যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটি আছে সেই জিমেল আইডিটি কিন্তু আপনারা সিলেক্ট করেন। আমার ওপিনিয়ন হলো যে আপনারা এখানে নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করেন। এতে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলের যদি কোনো দিন প্রবলেম হয়ে যায় বা কেউ আপনার ইউটিউব চ্যানেলটি হ্যাক করে নেয়, তাহলে আপনার শুধু ইউটিউব চ্যানেলটি চলে যাবে, আপনার গুগল অ্যাডসেন্সটি কিন্তু থেকে যাবে। আর কখনো যদি আপনার গুগল অ্যাডসেন্সের প্রবলেম হয় তাহলে আপনার গুগল অ্যাডসেন্স চলে যাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি থেকে যাবে। তো এই জন্য এখানে আপনাকে একটি নতুন ফ্রেশ একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমি নতুন জিমেল আইডিটি সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের জিমেল আইডিটি সিলেক্ট করতে পারেন। তো আমার ওপিনিয়ন হলো যে আপনারা নতুন জিমেল আইডি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, তো এই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আমি এখান থেকে সিলেক্ট করব আই লাভ মাই ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তো তারপর নিচে চলে আসবেন, এখানে গুগল অ্যাডসেন্সের ব্যাপারে অনেক আর্টিকেল লেখা আছে যে অ্যাডসেন্সে কীভাবে টাকা আসবে, কীভাবে আপনাকে পেমেন্ট দিবে, কত তারিখে অ্যাডসেন্সের ডলার জমা হবে, এসব বিস্তারিত এখানে লেখা আছে। তো আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। তো আমি পড়লাম না। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আপনারা কী করবেন, এখানে রাইট দিয়ে দিবেন, মানে এগ্রিমেন্টে আপনি সই করে দিলেন, ঠিক আছে। তো তারপর নিচে দেখুন সেট আপ অ্যাকাউন্ট, এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। এই জায়গাতে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। এখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এখানে কি অ্যাড্রেস দিবেন, যদি আপনার বয়স 18 বছরের নিচে হয় তাহলে আপনার মা বাবা যে কারোর আপনারা ভোটার কার্ড নিয়ে নেবেন, ঠিক আছে, ভোটার কার্ড বা পেন কার্ড, আধার কার্ড নয়, ভোটার কার্ড বা পেন কার্ড নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনার ভোটার কার্ডে বা পেন কার্ডের যেই নামটি আছে সেই নামটি হুবাহুব আপনারা প্রথমে এখানে এই যে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়ালে রাখবেন, ঠিক আছে। তারপরে এখানে আমার নামটি শো করছে, যাই হোক এখানে আপনি কি করবেন, আমার নামে যেহেতু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তো এবার আমি আমার মার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করব। তো এই জন্য আমার মার যে ভোটার কার্ডের যেই নামটি আছে সেই নামটি আমি হুবাহুব এখানে দিব, সরকার, আমার মার নামটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 রয়েছে। তো 1-এ আপনারা কি করবেন, 1-এ আপনারা হাফ অ্যাড্রেস লিখবেন এবং 2-এ হাফ অ্যাড্রেস লিখবেন এবং 2-এ হাফ অ্যাড্রেস লেখার পর শেষে আপনারা কি করবেন, PH দেওয়ার পরে শেষে আপনার ফোন নাম্বারটি দিবেন। এতে কি হবে, যখন আপনার এই গুগল অ্যাডসেন্স এইটা যখন পোস্ট অফিসে আসবে না, তখন এইটার উপরে কিন্তু আপনার ফোন নাম্বারটি থাকবে, তখন কিন্তু ফোন করে পোস্ট অফিস মাস্টার আপনাকে খুঁজে নেবে, বুঝতে পারছেন। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে অ্যাড্রেসটি রয়েছে, 1 নম্বরে আপনার অ্যাড্রেসটি অর্ধেক লিখবেন, শেষে 2 নম্বরে অর্ধেক অ্যাড্রেসটি লিখে শেষের দিকে PH দেওয়ার পরে ফোন নাম্বারটি দিবেন। এতে কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই পিনটি বাড়িতে চলে আসবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটি ফিল করছি। তো তারপরে এখানে সিটি রয়েছে, সিটি, তারপর পিনকোড, তারপরে স্টেট। তো এখানে আমার অ্যাড্রেসটি আমি ফিল করে নিয়েছি। তো শেষে কিন্তু একটা মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে, শেষেও কিন্তু আপনারা মোবাইল নাম্বারটি দিবেন, 2 জায়গাতে মোবাইল নাম্বারটি দিবেন, ঠিক আছে। তাহলে কী হবে, সুবিধা হবে। অনেক সময় কি এই মোবাইল নাম্বারটি কিন্তু এই যে লিফাফার মধ্যে কিন্তু অ্যাড হয় না, ঠিক আছে। অ্যাড্রেসের জায়গায় যদি আপনি ফোন নাম্বারটা দেন সেইটা কিন্তু এই যে অ্যাড্রেসের জায়গায় কিন্তু অ্যাড হয়, বুঝতে পারছেন। 2 জায়গাতে ফোন নাম্বার দিবেন। আমি একবার আপনাদের দেখাতে চাই যে আমি কি লিখেছি। দেখুন অ্যাকাউন্ট টাইপের এখানে আমি ইন্ডিভিজুয়াল দিয়েছি, আপনারাও ইন্ডিভিজুয়াল দিবেন। তো তারপরে নামের জায়গায় আমার মার ভোটার কার্ডে যেই নাম আছে সেই নামই কিন্তু আমি দিয়েছি হুবাহুব, একটা অক্ষরও ভুল করলে হবে না, ঠিক আছে। তারপরে অ্যাড্রেস 1-এ আমার পুরো অ্যাড্রেসটি দিয়েছি। আমার অ্যাড্রেসটি যেহেতু ছোটো তো 1 নম্বরেই ধরেছে। যদি আপনার অ্যাড্রেস বড় হয় তাহলে আপনি এই 2 অ্যাড্রেসও লিখতে পারেন। তারপরে শেষে আমি কি লিখেছি, PH দেওয়ার পর আমার ফোন নাম্বারটি দিয়েছি, অ্যাড্রেসের ঘরে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে।
তারপরে সিটি আমার ইন্ডিয়া, তারপরে পিনকোড যেটি আপনার ভোটার কার্ডের পিছনে থাকবে যে পিনকোড 6 অক্ষরে, সেই পিনকোডটি দিয়েছি। তারপরে স্টেট এখান থেকে দিয়েছি, শেষে ফোন নাম্বারটি দিয়েছি, ঠিক আছে। দেওয়ার পর নিচে এই যে সাবমিট, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর যদি ভুল হয় আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তাই জন্য আপনারা কী করবেন, এই যে SMS আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর নিচে সেন্ডে ক্লিক করবেন, তাহলে আপনার সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। তো আমার এখানে এখনই ওটিপি চলে আসবে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে 158915, ঠিক আছে। তো তারপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পর রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করবেন। রিডাইরেক্ট টু ইউটিউবে ক্লিক করার পর সরাসরি আপনাকে ওয়াইটি স্টুডিওর এই পেজেই নিয়ে চলে আসবে। তো এখানে 2 নম্বর অপশানে কি রয়েছে, ইন প্রোগ্রেস। তো এখানে কি রয়েছে, 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, কিন্তু এমনটা নয়, 8-10 ঘন্টা লাগে, হাইস্ট 1 দিন লাগতে পারে, বেশি দিন লাগে না। যদি আপনার চ্যানেল ঠিকঠাক থাকে, আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট ইউজ না করেন, আপনার চ্যানেল যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। আপনি হোম পেজে এই জায়গাতে 2টা অপশন এখন দেখতে পাচ্ছেন, যেরকম ভিউজ এবং ওয়াচ টাইম। তো এখানে আর্ন অপশন যোগ হয়ে যাবে, আর এখানে 1 মাসে কতগুলি সাবস্ক্রাইব পেয়েছেন সেগুলোও কিন্তু যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন, যখন আমার চ্যানেলটি মানে আমাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে জয়েন করে নিবে, আমার কাছে SMS চলে আসবে, তখন সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তখন আপনারা দেখতে পারবেন যে এখানে আমাকে ডলার আইকন দেখাবে। তো আজকের ভিডিওটি এটাই ছিল। যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।